কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে না নাই? নাম শুনছেন না? আজকে প্রথম শুনছেন। কাদিয়ানি মুসলিম না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই বলে কাদিয়ানি কাফের। তাম দুনিয়ার সব ইসলামিক স্কলাররা বলে কাদিয়ানি কাফের। আমরাও বলি কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের। ওই কাদিয়ানিরা যে নামাজ পড়ে, তাদের যে ইমাম তারও কিন্তু ঈমান নাই, যে মুয়াজ্জিন তারও ঈমান নাই, তাদের পিছনে যারা নামাজ পড়ে একজনেরও ঈমান নাই। ঠিক না? তার মানে ওই জামানা আসবে না, চলে আসছে? চলে আসছে। এবার বলেন কাদিয়ানি কাফের কারণ কি? কাদিয়ানি তো নামাজও পড়ে, তারপরেও কেন কাফের? কাদিয়ানিরা হজ করে, তারপরেও তারা কাফের। কাদিয়ানিরা দান সদকাও করে, তারপরেও তারা কাফের। কাদিয়ানিরা আল্লাহকে আল্লাহ মানে, তারপরেও কাফের। রাসূলকেও রাসূল মানে, তারপরেও কাফের। কারণ কাদিয়ানি কাফের একটা কারণে, ইসলামের সব মানে, শুধুমাত্র 3টা অক্ষর মানে না। খাতামান নাবিয়িন, আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানীও নবী। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানীও নবী। খ আলিফ তা মিম, এই 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম, খাতাম, খাতামান নাবিয়িন, নবীকে শেষ নবী মানে না। এমনিতে কিন্তু তারা নবীকে নবী মানে, শুধুমাত্র নবীকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানি হয়ে গেল কাফের। কাদিয়ানি কাফের কারণ কয়টা অক্ষর মানে না? আরো জোরে। 4টা। কয়টা? খ আলিফ তা মিম, কয়টা? 4টা অক্ষর না মানার কারণে আমরা বলি কাদিয়ানি। এবার আমার আর আপনার অবস্থা কি? আপনি মানেননি, 4টা অক্ষর মানেননি, নবীকে শেষ নবী মানেন, প্যাঁচ কি লাগাই দিমুনি কনা? তো প্যাঁচ না লাগাইলে আপনি সঠিক পথ চিনবেন কেমনে? কাদিয়ানি কাফের, 4টা অক্ষর মানে না। কোহিনুর ভাই কয়টা অক্ষর? 4টা। এবার আইয়েন, আমার আর আপনার অবস্থা কি? কাদিয়ানি মানে না খাতামান নাবিয়িন, আমরা মানি না আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ কোরআনে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই পৃথিবী আমার, এই জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একমাত্র হুকুম চলবে আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন আমি সব সৃষ্টি করেছি, আমার হুকুম মতে সব চলবে। এইখানে অক্ষর আছে টোটাল হলো 16টা। কয়টা? 16টা। এবার বলেন তো, আল্লাহ বলেন এই সৃষ্টি আমার, একমাত্র বিধান চলবে আমার। চলছে তো? কথা কয় না? চলছে? কথা কন না? চলছে? বাংলাদেশ কোরআন দ্বারা চলে, তাহলে কেমনে চললো? ইন্ডিয়া কোরআন দ্বারা চলে, তো কেমনে চললো? পাকিস্তান কোরআন দ্বারা চলে, তো কেমনে চললো? শ্রীলঙ্কা, আফগানিস্তানও চলে না, কোরআন দ্বারা চলে না। অত কিছু আইন আছে, পৃথিবীর কোথাও পরিপূর্ণ কোরআন দ্বারা চলে না। শুধু আমাদের দেশের দোষ দিলে হবে না, কোথাও চলে না। কিন্তু আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি আমার, এই সৃষ্টির মধ্যে একমাত্র আমার বিধান চলবে। কাদিয়ানি মানে না 4টা অক্ষর, কিন্তু আমি আপনি মানলাম না টোটাল 16টা অক্ষর। এবার বলেন কাদিয়ানি 4টা অক্ষর না মানার কারণে যদি আমরা কাফের বলি, এবার আমার আর আপনার অবস্থা কি? একটু চিন্তা করেন, আমার আর আপনার অবস্থা কি? বলো হুজুর মানি না, কইছে কেডা? কোরআন অবশ্যই মানি, কোরআন আমরা পড়ি না। আমার বাপ মারা গেলে কোরআন পড়ি, দাদা মারা গেলে কোরআন পড়ি, মা মারা গেলে কোরআন পড়ি। শুধু পড়ি না, হাফেজদেরকে নিয়ে আইসা, এতিম পোলাপানদেরকে নিয়ে আইসা বাবা মার সামনে কোরআন পড়ি। কত চমৎকার, টাকা দিই, হাদিয়া দিই। কেন মানি না? কেন বলছেন?
এই কোরআন পড়া আর কোরআন মানা এক না। পড়া হলো একটা, মানা হলো একটা। আমরা যদি কোরআন মানতাম, বেশিরভাগ মানুষ দরকার নাই, এই বাংলাদেশে যদি 51% মানুষ কোরআন মানত, এই বাংলাদেশের সংসদ ভবন চলতো কোরআন দ্বারা। ঠিক কিনা মুসলমান? রাগ করছেন? কোন দলের জন্য বলি নাই, কোন ব্যক্তির জন্য বলি নাই। আমরা যারা বিএমপি করি তাদের কিতাবের নাম কি? কোরআন। কি কি বিএমপির ভাইরা যখন নামাজ পড়ে কি কোরআন দ্বারা পড়ে না? নাকি দল দিয়া দলের সিলেবাস অনুযায়ী পড়ে? জামাতে যারা নামাজ পড়ে কোরআন দ্বারা পড়ে না? সবাই চরমনাই, হেফাজত, জামাত, বিএমপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই যখন মসজিদে যায় নামাজ পড়ে কি দ্বারা? কোরআন নিয়ে কোনো দলাদলি করা যায় না। কোরআন সবার। কোরআন কোনো একক কারো সম্পত্তি নয়। কোরআন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্পত্তি। ঠিক কিনা মুসলমান? প্রত্যেক মুসলমানের সম্পত্তি। তো এই কারণে প্রিয় বন্ধুরা, আল্লাহ বলেন আমার এই জমিনটা কোরআন দ্বারা চলতে হবে, কিন্তু কোরআন দ্বারা চলে না। আবার মানুষগুলা মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যায়, কাদিয়ানীদের একজনেরও ঈমান নাই। এখন আমরা যদি কোরআনটা না মানি, আমাদেরও তো ঈমানের অবস্থা 12টা। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة إلا يوم الجمعة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, ইল্লা ইয়াউমাল জুমআ, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমার দিন। এবার মজার ঘটনা দেখেন, কিয়ামত যেদিন হবে সেদিন কি থাকবে? জুমার দিন। মসজিদের মধ্যে কি থাকবে? মানুষ থাকবে, মুসল্লি থাকবে। মসজিদের মধ্যে মুসল্লি থাকবে। আবার রাসূল বলেন লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ কোন? রাসূল বলেন লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়াতে একজন মানুষ থাকবে আল্লাহ আল্লাহ বলার মতো।